আমরা আস্তে আস্তে ঢুকবো দেখি এখানে পোলট্রি মুরগি চাষ করা হচ্ছে। এই জায়গায় সফল দুজন ব্যবসায়ী, এই যে এই হচ্ছে মালিক আর এই হচ্ছে বিশিষ্ট খামারি। আচ্ছা আসি আমরা একটু মুরগির ব্যাপারে একটু যোগাযোগ করি। মুরগিটা কিসের জন্য অন্য? মুরগিটা মূলত হচ্ছে ল্যাব টেস্টের জন্য, যেটা আমি আজকে খুলনা থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, সো আমরা আগামীকাল এগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা করবো। কি পরীক্ষা হবে? একটা হবে হচ্ছে অ্যান্টি ডায়রিয়ার টেস্ট, আর একটা হবে হচ্ছে অ্যান্টি ইমেটিক টেস্ট। হ্যাঁ, আপনারা দেখুন যে কি অবস্থায় থাকে পরবর্তীতে। হ্যাঁ, সহকারী হিসেবে আমি থাকবো তার সাথে, অ্যাসিস্ট্যান্ট। তারপরে কি হবে এটাতে? তারপরে থিসিস হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের যে কাজটা সেটার উপর করা হবে। আর এই হচ্ছে তোমার হচ্ছে হলো রাখা কর্মী, আমাদের হচ্ছে হলো সুদূর বাগেরহাট থেকে আসা। আমি দেখছি যে মুরগির মালিক এবং তার সহকারী যে ধরনের পদক্ষেপ নিচ্ছিল, তাদের সব মুরগি ল্যাবে যাওয়ার আগেই মারা যেত। তো তার কারণে আমি আমার এক্সপার্টিজ এখানে দেখাচ্ছি যে তারা লাইফ সায়েন্স স্টুডেন্ট হয়েও ম্যানেজ করতে পারে না। এইটা হচ্ছে বাগেরহাটের ছেলেদের কারিশমা বলা যায়। এটা হচ্ছে বাগেরহাটের ছেলেদের সবসময় জন্য পারফেক্ট, এটা তোমাদের মানিয়ে নিতে হবে। ঠিক আছে, এই ধরো ক্যামেরাটা ধরো। আমি একজন বাগেরহাটের ছেলে, এগুলো সব আমরা জানি, তাই তো? আমরাও হচ্ছে যারা বাগেরহাটে আছে শুধুমাত্র তারাই এই সমস্ত সব বিষয় না, শুধুমাত্র মুরগি পালন না, আমরা যে কোনো বিষয়ে ও আচ্ছা এই যে কিন্তু ইনি হচ্ছে ইনি ডাইভার্ট হয়ে গেছে। বাগেরহাটের অরিজিন থাকলেও সম্পূর্ণ খুলনার অরিজিন চলে আসে তার ভিতরে। খুলনায় বড়, খুলনায় বাগেরহাট শুধুমাত্র অরিজিন একটা আছে, মানে পৈতৃক নিবাস, মানে সামান্য কিছু জিন আছে, এই জন্য মুরগিগুলো অন্তত এই পর্যন্ত নিয়ে আসতে পারছে। মুরগিগুলো এই পর্যন্ত নিয়ে আসতে পারছে যে হচ্ছে বাগেরহাটের জিন আছে, এই জন্য পথে বসে মারা যেত। ঠিক আছে, তাই এই জায়গা টোটাল হচ্ছে কয়টা মুরগি আছে? টোটাল 66টা মুরগি আছে। 66টা মুরগি আছে। কয় টাকা লাগছে তোমার? টোটাল প্রায় 3000 টাকা উপরে আমাদের আছে, এবং 8000 খরচ প্রায়। এই যে দিদা, এই যে আমাদের দিদা আসছে, দিদা পর্যবেক্ষণ করে। দিদা দেখবি কি সাধারণ দলটা কিনে নিয়ে গুলো না একটা যদি ওরকম। তোমার কি মতামত দাও, তোমার কি মতামত তুমি বলো। এই যে অর্ণব যে ম্যাচের ভিতর মুরগি পালা শুরু করছে, এর বিষয়ে তোমার কি মতামত কও? এই যে নাকি সাদে নিয়ে বলে পালবে আপনি, এটা কও। হ্যাঁ, এটা কালকেই বের হয়ে যাবে। ভালো হবে না মুরগি?